হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি রান্না করব মাটনের একদমই পাতলা ঝোল করব। তো যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, টোটালটাকে আমি এখানে পেস্ট করে নেব। তো দেখে নাও কতটা পরিমাণে নিয়েছি। আর মাটন আছে আমার 750। তো এখানে আমি আলু কেটে জলে ফেলে দিয়েছি। তো এই দেখো মাটনটাকেও ধুয়ে রেখেছি আমি। মাটনটা আমার কাছে একটু পাতলা করে পাতলা ঝোল রান্না করলেই ভালো লাগে। জানি না তোমাদের কাছে কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কিভাবে খেতে পছন্দ করো। তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। আর যখন আলুগুলো এখানে ভাজবো তখন তার মধ্যে আমি একটু নুন আর হলুদও দিয়ে দেবো। তো চলো এখানে আলুটা সুন্দর করে ভাজা হতে থাক, আর ওদিকে আমি মশলাটা করে নিই। দেখো এখানে আমার পেস্ট হয়ে গেছে, আর আলুও প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আমি আলুগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। মাটনের মধ্যে পেঁপে দিলে খুবই ভালো হয়, তো যেটা আজকে আমার কাছে ছিল না পেঁপে, তাই দেওয়া হলো না। তো দেখো আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম মশলাটা ফ্রাই করব না, মশলাটার উপরে আমি মাংসটাও দিয়ে দেবো। আর এই মশলার মধ্যে বাকি মশলাগুলো এখনও অ্যাড করিনি, সেটা আগে করে নিই। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে মাটনটা। এরপরে এটাকে সুন্দর করে কষিয়ে একদম ভালো করে কষিয়ে নেব। যদিও সময়টা অনেক বেশি লাগবে, একটু ধৈর্যের ব্যাপার। আর এখন আমি এখানে দিয়ে দেব লবণ। লঙ্কাটা আমি এখন দেব না, ওটা আমি একদম শেষেই দেব, কারণ এখন থেকে লঙ্কাটা দিয়ে দিলে প্রচণ্ড ঝাঁজ উঠবে। তার এই দেখো এদিকে আমি প্রেসারে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। হ্যাঁ, মাটনটাকে আমি প্রেসারেই সিটি দেবো। তো এখানে অনেকটা ধৈর্য ধরে মাটনটাকে কষাতে হবে। দেখো মাটন থেকে কতটা জল বেরিয়েছে, তো সেটা কষিয়ে নিয়ে, চিকেন হলে ঢাকা দিয়ে কষাতাম, যেহেতু প্রেসারে দেবো মাটন, তো ঢাকা দিয়ে কষানোর কিছু নেই। আর এদিকে আমি গরম জলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। জানোই তো এখনকার আলু সিদ্ধ হতে প্রচুর সময় লাগে, যদিও আমি ভেজে নিয়েছি তবুও সময় লাগে, তো আমি ওখানে দিয়ে দিলাম। আর এখানে মাটনটা কষানো প্রায় হয়ে এসেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা দিয়ে আমরা আরও কিছুক্ষণ কষাবো মাটনটাকে। দেখতেই পাচ্ছ মাটন এখানে খুব সুন্দরভাবে কষে গেছে। এবারে এটা দিয়ে দেবো প্রেসারে আমি আগেই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যতটুকু আর কি ঝোল রাখবো সেই হিসেবে জল দিয়ে দিয়েছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মাটনটা। মাটন বা চিকেনে কখনোই ঠান্ডা জল দিতে নেই। তো আমি এখন প্রেসারটা লাগিয়ে দেব। আর দেখো এখানে সিটি পড়া শুরু হয়ে গেছে। আমি 3টে সিটি দিয়েছি এবং 4 নম্বর সিটি পড়ার আগেই গ্যাসটা বন্ধ করে দিয়েছি, যাতে দমে হয় ওটা। তো দেখো এখানে হয়ে গেছে মাটনের ঝোল। কার কার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখো এখানে আমরা খেতেও বসে গিয়েছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।